ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিসিএস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি পুজো টুজো করে স্নান টান করেই অনেক বেলাতে তো ব্লগ শুরু করছি। এখন 12:30 বাজছে। সকাল থেকে কোনো কিছু করার এনার্জি পাচ্ছিলাম না, কালকে একটা চাপ গেছে তো ওই জন্যই সকালে ঘুমতে ঘুরতেও দেরি হয়েছে, এনার্জিও কিছু পাচ্ছিলাম না। সকাল থেকে শুধু চা বিস্কুটটাই খেয়েছি, কিছু খাওয়াও হয়নি। ননি ওদিকে মুড়ি আর সেও ভাজা খেয়ে নিয়েছে, আর সোনার আমি একটু করে পায়েস আছে, পায়েসটা খেয়ে নেবো এখন। তারপরে ও বাড়ি যাবো, মা আমাদের জন্য রান্না করবে, সেই মানে মায়ের হাতেই রান্না খাবো আজকে। দেখো সোনা আলমারিটা খুলে রেখেছে, আর এখানে সোনার বাবার বসে কিছু একটা কাজ করছে। সোনা দেবো তোকে পায়েসটা? তো চলো আমি আর সোনা মিলে দুজনে মিলে পায়েসটা খেয়ে নিই। তুমিও খাবে একটু? চলো তিনজনে মিলে পায়েসটা খেয়ে নিই। আর আমার ছেলে না একটুও পায়েস খায়নি, একটুও না। মানে ওর বাবা একটুখানি মুখে দিতে গেছিলো, বললে দেবো, শখ করে দিতে গেছে। আমি খাবো না এরকম করছো না, সব জিনিস খেতে পারে না কেন বুঝতে পারি না। ও রসগোল্লাটা খুব ভালো খায়, ক্ষীরের মিষ্টি একদম খেতে চায় না, মানে শুকনো যেই মিষ্টিগুলো হয় ও একদম খেতে পারে না, খেতে চায় না। কিন্তু রসগোল্লাটা এত ভালো খায় না, মানে কি বলবো। পায়েস খাবে না, ভেন্ডি খাবে না, মানে এই ধরনের জিনিসগুলোও খাবে না। পায়েস খেলেও কী হয় কী জানি, ওনাকে ঘেন্না লাগে পায়েস খেতে। দেখো পৃথিবীতে এরকম পাগল কেউ আছে যে যার ঘেন্না লাগে পায়েস খেতে? তো চলো আমরা খেয়ে নিই। সোনার বাবা খেয়েছে কিন্তু সকালবেলায় মুড়ি আর মাংসের ঝোল গরম করে দেওয়া হয়েছিল, সেটা দিয়ে কিন্তু ও মুড়ি খেয়েছে। তবুও বলছে যে একটু পায়েস দাও, পায়েসটা নাকি খুব সুন্দর হয়েছিল ওই জন্য। তো চলো খাই পায়েস। তো চলো 3টে বাটিতে বেড়ে নিই পায়েসটা। অনেকক্ষণ আগেই ভেবেছিলাম যে সোনাকে দেবো, তারপর ফ্রিজে ছিল তো একটু ঠান্ডা ছিল, আমি ভাবলাম একটু গরম করি, মানে গরম করি না, একটু গরম হোক। এই ননি টিভি সাউন্ড আসতে দে। ফ্রিজে রেখে দেখো 3 জনের জন্য 3টে বেড়ে নিয়েছি। ঠান্ডা ওই বাড়ি যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। আর ননি দেখো কান্না করছে আজকে, দেখো ননি কান্না করছে আজকে। ননি আজকে কাঁদছো কেন বন্ধুদের বলো? কি ও দীঘা যাবে বলে কান্না করছে, এখন বোঝো ঠেলা। তো ওকে দীঘায় নিয়ে যাওয়া হবে, ওর পরীক্ষা 17 তারিখ থেকে। 17 তারিখে পরীক্ষাটা, আলো পাচ্ছি না আমি। ওর 17 তারিখে পরীক্ষাটা শেষ হয়ে গেলে আলো পাচ্ছি না আমি। কি দেখেছো কেমন শিখেছে? বলছে যে ম্যামদের বলে দেবে শরীর খারাপটা ছিল বলে আসতে পারিনি। ওর বাবা বলেছে 28 তারিখে, মানে ওর পরীক্ষা শেষ হবে যখন, তখন ওকে নিয়ে যাবে, ঠিক আছে? 26-27 তারিখ করে। এখন দেখা যাক কি হয়, ওর পরীক্ষাটা তো আগে হোক ভালো করে, তারপর আমরা যাব। ওই বাড়িতে ছেলে মেয়েকে রেখে আমি আর সোনার বাবা যাচ্ছি একটা জায়গায়, একটু দূরই, মানে আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূর, সেই জন্য রিজার্ভ টোটো করে নিয়েছি। আর দেখো চারদিকে কী সুন্দর আম বাগান, আর এই আম বাগানগুলো কিন্তু মানে এখনও কিছু কিছু গাছে আম রয়েছে, আর প্রায় আম গাছই খালি হয়ে গেছে। আর চলো যাচ্ছি কোথায় তোমাদেরকে দেখাচ্ছি।
আর এই রাস্তাটা দিয়ে যেতে কিন্তু ভীষণ ভালো লাগছিলো, চারদিকে শুধু সবুজ। তারপর দেখো আমরা যেখানে যাবো বলে এসেছিলাম সেখানে চলে এসেছি। এসে তো আমি একদম রানীর মতন বসে রয়েছি। আর পাশে না কি বিশাল বড় একখানা টিভি লাগানো ছিল। আমরা এসেছিলাম একটু জিও সেন্টারে, ওর বাবার একটা জিও সিমের প্রবলেম হয়েছিল, ওই জন্য জিও সেন্টার না কি জিও সেন্টার নয় এটাকে, বেশ জিওর অফিস এইখানে এসেছিলাম। কিন্তু ওর বাবা যে কারণে এসেছিলো সেই কাজটা মেটেনি, অবশেষে আমাদেরকে ফিরে যেতে হবে। তো এই জায়গাটা ছিল বাগাছড়া। আর তোমরা কে কে বাগাছড়া চেনো বা জানো কমেন্টে জানিও। তারপর দেখো বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে এখানে বাবা সেলাই করছিল, আর সোনার বাবা একটা জামা বাবার থেকে ফিটিংস করে নিচ্ছিল। আর এখানে ননিও টিভি দেখছিল, আর মায়ের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো। মা এখানে বসেছিল। তারপর মা বললো চল তোদের সবাইকে খেতে দিয়ে দিই। আর সোনাও এখানে ফোন দেখছিল। সোনাটা বড্ড বদ হয়ে যাচ্ছে, দিন দিন শুধু ফোন ফোন আর ফোন, আমার খুব রাগ ধরে। তারপর দেখো এখানে মা খেতে দিয়ে দিয়েছিল, বাবা এখানে বসে ভাত খাচ্ছিল, আর মা ওখানে সবাইকে খেতে দিচ্ছিল। সোনা এখানে খেতে বসে পড়েছে, সোনার বাবাও খেতে বসে পড়েছে। আর চলো কি রান্না হয়েছিল তোমাদেরকে বলে দিই। রান্না তো হয়েছিল অনেক কিছু, লাল শাক ভাজা, তারপরে হলো ঘ্যাটকলের ডাঁটি ভাজা, তারপরে হলো মাছের ওই কাটা তেল এইগুলো ভাজা, আর হয়েছিল মাছের ঝোল পটল দিয়ে আলু দিয়ে। তো এই আজকের মাছটা না খুব ভালো ছিল জানো তো। আর এই ঘ্যাটকল খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তারপর খাওয়া দাওয়া করে উঠে দেখো কীরকম হাওয়া দিচ্ছিল, আর চারদিকটা কীরকম কালো হয়ে গেছিলো, পুরো অন্ধকার হয়ে গেছিলো। আর এইখানে এই হাওয়াটা খেতে না, এত গরমের পরে হাওয়াটা খেতে কিন্তু আমার বেশ লাগছিলো। আমি আর সোনা বাইরে বসে বসে হাওয়া খাচ্ছিলাম। তো ও বাড়ি থেকে এ বাড়িতে তো আমরা চলে এসেছি, কিন্তু খাওয়া দাওয়ার পরে আমি আর ভিডিও করতে পারিনি, কেননা আমি চার্জার নিয়ে গেছিলাম না, আমার ফোনে চার্জ ছিল না। আর দেখো এখানে একটা তরমুজটা খাওয়া হয়নি কাল থেকে, ওই জন্য এখন আমরা তরমুজ খেলাম। আর ননি এখনও খেয়ে যাচ্ছে তরমুজটা। কি করে দেব? তুমি খাও, তুমি খেলে ওইটুকুনি খেলে শেষ হয়ে যাবে। তরমুজ খেতে আমার ননি খুব ভালোবাসে, আর আমরাও খুব ভালোবাসি, মাঝে মাঝে নিয়ে আসি তরমুজ। তো ভাতও বসিয়েছি ওদিকে, চলো তোমাদেরকে দেখাই। এ দেখো ভাতও বসিয়ে দিয়েছি, ভাতে মনে হচ্ছে আর একটু জল দিতে হবে। আর কালকে ডাল আছে, ডালটা একটু গরম করে নেব, দিয়ে রাতের খাওয়া হয়ে যাবে। আমার ঘর দুয়ার পুরো একদম অগোছালো হয়ে, ঘর দুয়ার অনেক মানে জামা কাপড় সব সোনার বাবা মিলে নোংরা নোংরি করে রেখেছে, সেগুলোকে সব পরিষ্কার করতে হবে। মানে কিছুটা আলমারিতে ঢোকাতে হবে, কিছুটা আর কি কাচাকাচি করতে হবে আর কি, এইগুলো। আর এক গামলা বাসন হয়েছিল আজকে, আমি বাড়িতে এসেই আগে ফোনটা চার্জে দিয়ে বাসনগুলো গুছিয়ে নিলাম। তো বড় বড় বাসনগুলো বেরিয়েছিল, সেগুলো গোছগাছ করে নিলাম। আর রাত্রিবেলা এখন ভাত খাবো, খেয়ে শুয়ে পড়বো। আর ভাত খেতে খেতে যেটুকুনি হয় গোছগাছ করা সেটুকুনি করবো। কালকে ননির এক্সাম আছে একটা, ওই 10টা থেকে 11:30 অবধি। মনে হচ্ছে ননিকে নিয়ে গিয়ে বসে থাকি, এক্সামটা নিয়ে বাড়ি আসতে হবে। তো চলো ভাতটা হোক, খাওয়া দাওয়া করি, তারপর আবার আসছি তোমাদের সামনে। ভাত আর রান্না আমার কমপ্লিট। এই দেখো এখানে ডিম ভাজা হচ্ছে, এখানে ডিম ভাজা হচ্ছে, এখানে ডিমের অমলেট দুটো হয়েছে। আর দেখো এখানে ডাল। তো চলো এখন একটু পরে খাবো, এখন 9টা বাজছে, 9:30 বাজলে তারপর খাবো। হ্যাঁ তো বন্ধুরা আমার ডিনার কমপ্লিট, মানে আমাদের ডিনার কমপ্লিট। আজকে একটু মাথায় তেল আর জল দিয়েছি, শরীরটা খুব খারাপ লাগছিল। তো চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার কালকে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। দেখো বদমাইশি করতে এসছে আমার সামনে। দেশলাই লিভিয়ে তোমাদেরকে কি বলে ওটাকে, আরে কি বলে শেষ হয়ে গেলে, কি বলবো, সেলিব্রেশন না মানে অনুষ্ঠান,
শেষ করছি। যাই না ও কী সব বলছে, যাই হোক আবার কালকে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো।